হংকং হল এশিয়া মহাদেশের অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র। এই শহরটিতে রয়েছে বিশ্বের সবচেয়ে বেশি আকাশচুম্বী অট্টালিকা। এই অঞ্চলটি 260টিরও বেশি বিচ্ছিন্ন দ্বীপ নিয়ে গঠিত, যাদের মধ্যে প্রধানতম দ্বীপটি হল হংকং দ্বীপ। অনেকেই মনে করেন হংকং একটি দেশ, কিন্তু হংকং হল গণচীনের বাইরের এক বিশেষ প্রশাসনিক অঞ্চল। হংকং এবং চীনের মধ্যকার সীমানাও দুটি পৃথক দেশের আন্তর্জাতিক সীমানার মতো নজরদারি করা হয়। হংকংকে বলা হয় আকাশচুম্বী অট্টালিকার শহর। এখানকার অধিকাংশ মানুষই চাইনিজদের মতো হান জাতি গোষ্ঠী। পৃথিবীর গল্পের আজকের এই পর্বে হংকং এবং হংকংয়ের ইতিহাস সম্পর্কে আলোচনা করা হবে। তাই চলুন আর দেরি না করে হংকং সম্পর্কে জেনে আসি। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে হংকং একটি গুরুত্বপূর্ণ নাম। ম্যান্ডারিন চীনা ভাষায় হংকংকে শিয়াংকাং বলা হয়। হংকংয়ের আয়তন 2755 বর্গ কিলোমিটার। এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর হিসেবে পরিচিত। হংকংয়ের মোট স্থলভাগের 26% জায়গায় শহর গড়ে তোলা হয়েছে। বাকি জায়গাগুলোতে রয়েছে বিনোদন কেন্দ্র এবং বনভূমি। হংকং শব্দের অর্থ সুগন্ধযুক্ত বন্দর। জানা যায় যে অতীতে হংকংয়ের বন্দরে সুগন্ধি তৈরির কাঁচামাল হিসেবে এক প্রকার কাঠ আমদানি করা হতো, তাই এই দ্বীপের নাম রাখা হয় হংকং। আদিতে হংকং কৃষিজীবী ও মৎস্য শিকারীদের কতগুলি গ্রাম নিয়ে গঠিত এক জনবিরল একটি এলাকা ছিল। প্রায় 3000-এরও বেশি সময় ধরে হংকংয়ে মানুষের বসবাস। 1842 সালে প্রথম আফিম যুদ্ধ শেষে চীনের ছিং সাম্রাজ্য ব্রিটিশদের কাছে হংকং দ্বীপের নিয়ন্ত্রণ দিয়ে দেয়। প্রায় 155 বছর পর 1997 সালে হংকংকে চীনের কাছে ফেরত দেওয়া হয়। তবে চীনারা হংকংকে একটি বিশেষ প্রশাসনিক অঞ্চলের মর্যাদা দেবার ব্যাপারে সম্মত হয়, যেখানে চীনের বাকি অংশে প্রচলিত সব নীতি বা নিয়ম হংকংয়ের অনুসরণ করতে হয় না। 2047 সালে আবার হংকং চীনের মূল ভূখণ্ডের সাথে যুক্ত হবে। হংকংয়ের জনসংখ্যা প্রায় 75 লক্ষ। এটি বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকা। অল্প জায়গায় অধিক সংখ্যক জনসংখ্যার জন্য সেখানে অধিকাংশ ভবন বহুতল করে নির্মাণ করা হয়েছে। বিশ্বের সর্বাধিক আকাশচুম্বী অট্টালিকা এখানেই অবস্থিত, তাই হংকংকে বলা হয় আকাশচুম্বী অট্টালিকার শহর। এর উত্তরে অবস্থিত কুয়াংতুং প্রদেশ এবং পূর্ব পশ্চিম আর দক্ষিণে দক্ষিণ চীন সাগর অবস্থিত। হংকংয়ে মিশ্র সংস্কৃতি বিদ্যমান। হংকংয়ের বহু লোক চীনা এবং ইংরেজি উভয় ভাষাতেই কথা বলে। হংকংয়ের মুদ্রার নাম হংকং ডলার। হংকং একটি অতি উন্নত অঞ্চল। 2019 সালে জাতিসংঘের মানব উন্নয়ন সূচকে এর অবস্থান ছিল 4র্থ। হংকংয়ের 90% মানুষ যাতায়াতের জন্য গণপরিবহন ব্যবহার করে থাকে। হংকং ডলারের মূল্য বাংলাদেশি 10 টাকার সমান। চীনের বৃহত্তম প্রবেশদ্বার হিসেবে হংকংয়ের বিশ্ব খ্যাতি রয়েছে। এখানে প্রাচ্য ও পাশ্চাত্য উভয় ধরনের সংস্কৃতির ছুটি ও উৎসবগুলি পালন করা হয়, যেমন চীনা চান্দ্র নববর্ষ এবং বড়দিন। অতীতে ব্রিটিশ নাগরিকরা হংকংয়ে ভিসা ছাড়াই অনধিক 1 বছরের জন্য কাজ করতে সক্ষম ছিল। এই নীতি 1997 সালের 1 এপ্রিল পরিবর্তন করা হয়। হংকংয়ে রয়েছে অনেকগুলো সি বিচ, যেখানে প্রতি বছরই লক্ষ লক্ষ ভ্রমণ পিপাসুরা ঘুরতে আসেন। বিশ্বের সেরা 10টি ব্যস্ততম এয়ারপোর্টের একটি হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আপনি ভেবে অবাক হবেন যে এই এয়ারপোর্ট 20টি ফুটবল মাঠের সমান। চীন ও হংকং উভয়েরই ভিন্ন ভিন্ন মুদ্রা ও পতাকা রয়েছে। 2016 সালে এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর হিসেবে নির্বাচিত হয়েছে। হংকং ঝুহাই ম্যাকাও ব্রিজ সমুদ্রের উপর বিশ্বের দীর্ঘতম সেতু। এটির দৈর্ঘ্য 55 কিলোমিটার। এই সেতু নির্মাণের পর হংকং এবং ম্যাকাওয়ের মধ্যে দূরত্ব প্রায় 2.5 ঘন্টা কমে গেছে। হংকংয়ে একটি 3 কক্ষ বিশিষ্ট অ্যাপার্টমেন্টের ভাড়া মাসিক $12,077 বা বাংলাদেশি টাকায় প্রায় 10,26,000 টাকা। একটি জিন্সের প্যান্টের মূল্য প্রায় $64 বা বাংলাদেশি টাকায় প্রায় 5 থেকে 6,000 টাকা। হংকংয়ে রয়েছে বিখ্যাত তিয়ানতান বুদ্ধ। এটি বিগ বুদ্ধ নামেও পরিচিত। এটি লম্বায় 34 মিটার, ওজন 250 মেট্রিক টন। এটি নির্মাণ করা হয়েছিল 202টি ব্রোঞ্জ টুকরো থেকে।
এটি যখন উদ্বোধন করা হয় তখন সারা বিশ্ব থেকে বৌদ্ধ ভিক্ষুদের আমন্ত্রণ জানানো হয়েছিল। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর হিসেবে খ্যাত হংকং সম্পর্কে মানুষের আগ্রহের শেষ নেই। আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের আজকের ভিডিওতে একটি লাইক দিতে পারেন এবং অনুরোধ রইল আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন।